চুমকি মা, তুই বাড়িতেই সাবধানে থাক, আমি বরং খাবার জোগাড় করে আসি। না মা, তুমি যেও না আমাকে রেখে। আমাকে একা একা বাড়িতে বসে ভালো লাগে না। তোমার সাথে আমিও আজকে খাবার জোগাড় করতে যাব মা। আজকাল যা অবস্থা, কোনো হিংস্র প্রাণী যদি আমাদের আঘাত করে, কিচ্ছু হবে না মা, আমি উড়তে শিখে গেছি। আমি তো অল্প অল্প উড়তে পারি, আমি উড়ে চলে যেতে পারবো। না মা, তুই যাস না, আমার খুব ভয় করছে। না মা, আমি যাব, তোমার সাথে যাব আমি, আমার ভালো লাগছে না। এই বলে টুনি পাখির মেয়ে চুমকি খুব জিদ করতে থাকে। তারপরে টুনি পাখি রাজি হয়ে যায় এবং টুনি পাখি নিয়ে যায় খাবারের সন্ধানে। জানিস চুমকি, তবে আমি কাছে কাছে কোথাও যাব, বেশি দূর তোকে নিয়ে যাব না। আচ্ছা মা, তাই হবে, তুমি যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই রাজি। আমি আজ প্রথম উড়বো ডানা মেলে আকাশে। এই বলে টুনি পাখি নিয়ে যায় সাথে করে তার মেয়ে চুমকিকে। কি মজা হচ্ছে মা, উড়ছি, আমার খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে মা। উড়ছিস, ভালো লাগছে তোকে? তুই বাড়িতে বসে থাকিস তো, তাই তোকে ওই রকম লাগছে। তুই আজ প্রথম উড়লি বলে তোকে আজকে ভালো লাগছে। হ্যাঁ মা, আমার খুব ভালো লাগছে। মা মা, খুব জল পিপাসা পেয়েছে। মা মা, আমি জল খাবো, জল খাবো মা। এখানে তো জঙ্গলের মাঝ বরাবর, এখানে জল কোথা পাওয়া যায় বলতো? এখন তো খরার মাস চলছে, জল পাওয়া মুশকিল। চল চল সামনে গিয়ে দেখি, এখানেও তো জল নেই। না মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে জল এনে দাও, নাহলে আমি এখানেই মারা যাব। ওই জন্য তোকে আমি মানা করেছিলাম, আমার সাথে আসতে হবে না। তুই কোনো কথা একটা শুনিস না। টুনি পাখি কিছুটা দূরে গিয়ে দেখতে পায় একটি কলসি, এবং কলসির নিচে গিয়ে দেখে অল্প খানিকটা জল পড়ে আছে। কি করে জলটা খাবে টুনি পাখি ভেবে পায় না। তখন টুনি পাখির মাথায় এক বুদ্ধি আসে। হ্যাঁ, বুঝেছি। টুনি পাখি গাছে একটি পাথর পড়ে থাকে, ওই পাথরটি তুলে এনে কলসিতে জোরে আঘাত করে এবং কলসি ফেটে গিয়ে কলসির ভিতর থেকে জলটা বেরিয়ে আসে। টুনি পাখির ছানা ওই জল খেয়ে তার পিপাসা মেটায়। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।